ইসরায়েলি বিমান হামলায় গাজার ঘনবসতিপূর্ণ সতী শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় গাজার পশ্চিমাংশে অবস্থিত ওই ভবন থেকে ঘন ধোঁয়ার স্তূপ আকাশে উঠছে। জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে উদ্ধার সতর্কতা জারি করেছিল। হামলার মুহূর্ত এবং বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্য থেকে বেঁচে যাওয়া লোক খুঁজতে দৌড়াতে দেখা যায়। আমরা যখন নিরাপদে আমাদের বাড়িতে বসেছিলাম তখন ইসরায়েলি সেনারা একজন স্থানীয় বাসিন্দাকে ফোন করে জানিয়েছিল যে পাশের ভবনটি বোমাবর্ষণের মুখে রয়েছে, তাই তাকে দ্রুত সরে যেতে বলা হয়েছিল। আমরা বাইরে বের হয়ে সেই ধ্বংস ফার্স্ট হ্যান্ড দেখতে গিয়েছিলাম। প্যালেস্টাইনিয়ান ইনফরমেশন সেন্টার জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় সতী শরণার্থী শিবিরে 8টি বাড়ি ধ্বংস হয়েছে। একই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র অভিযায়ী আদরাই বলেছেন, হামাস সিভিলিয়ান স্থাপনাগুলো থেকে কার্যক্রম পরিচালনা করছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, যার মধ্যে মসজিদ, হাসপাতাল এবং আবাসিক টাওয়ার অন্তর্ভুক্ত। তিনি নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক বিমান হামলায় গাজা সিটির উচ্চতর ভবনগুলো লক্ষ্য করা হচ্ছে, যেগুলোকে বিদ্রোহীদের অবকাঠামো হিসেবে ব্যবহার করা হয়। তিনি এ ধরনের হুমকির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সমস্ত মানুষ কোথায় যাবে? আরব দেশগুলো কেন 2 বছর ধরে আমাদের মারা যেতে দেখছে? যুদ্ধ বন্ধ করুন, আমরা ক্লান্ত এবং প্রতি মিনিটেই আমরা মরে যাচ্ছি। তারা আমাদের চলে যেতে বলেছে, কিন্তু আমরা কোথায় যাব? দক্ষিণে কোথাও আমরা মরছি। এইসব মানুষ যারা পালাচ্ছে তারা দেখে নিন, আমাদের জন্য দক্ষিণে জায়গা তৈরি করুন যাতে আমরা পালাতে পারি। ফাতিমা সাম্মুর বলেছেন, আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলে বেড়াচ্ছি। আমি গাজার উত্তরের বাসিন্দা, দক্ষিণে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমাদের ওপর বোমা বর্ষণ হয়। তারপর আমরা শেখ রাদওয়ান এলাকার একটি বাড়িতে চলে গিয়েছিলাম, কিন্তু সেটিও ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা এখানে এসেছি আমার স্বামীর এক আত্মীয়র বাড়িতে, কিন্তু দুঃখের বিষয় তিনি এবং আরেকজন আত্মীয় শহীদ হয়েছেন। গাজায় যুদ্ধ শুরু হয় 7 অক্টোবর 2023 সালে, যখন হামাস ইসরায়েলে এক আকস্মিক হামলা চালায়। এতে 1139 জন নিহত হয় এবং 200-এরও বেশি মানুষকে অপহরণ করা হয়। এর জবাবে ইসরায়েল গাজা জুড়ে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 64,700 জন প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন এবং 1,63,859 জন আহত হয়েছেন। সাইমা আক্তার, ডেইলি সান।